সত্য, প্রেম ও পবিত্রতা। সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল এর গণিত বিভাগের অধ্যয়নরত স্নাতকোত্তর শেষ পর্বের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্ব আজ মহামারীর কবলে। আমরা তাই সকলে আজ ঘরে। আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় তাই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস পরিচালনা করছি রিপন চক্রবর্তী, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বিএম কলেজ বরিশাল। আজকের ক্লাসের বিষয় মাস্টার্স ফাইনাল ইয়ার জিওমেট্রি অফ ডিফারেনশিয়াল ম্যানিফোল্ড, কোর্স কোড 313721। Chapter 2, Curves in Space. প্রথমেই ডেফিনিশন, minimal surface. Surface on which the asymptotic lines form an orthogonal system are called minimal surface. This means that the Dupin indicatrix consists of two conjugate rectangular hyperbolas, that is x square minus y square equal to plus or minus 1, and that consequently kappa 1 equal to minus kappa 2, and the mean curvature m is 0. এখানে kappa 1 হচ্ছে curvature, normal curvature along u parametric curve, and kappa 2 হচ্ছে normal curvature along v parametric curve. Hence, if all the points of a given surface, the mean curvature m equals to half of kappa n1 plus kappa n2 is 0, then the surface is called minimal surface. Look at the figures. নিচের চিত্রটির দিকে লক্ষ্য করো। এখানে নরমাল কার্ভেচার গুলি অর্থোগোনালি পরস্পর সেট করেছে। Theorem: if there is a surface of minimum areas passing through a closed curve, it is minimal surface. Proof: let S or x vector equal to x vector function of UV be a surface bounded by a closed curve C. By giving S a small displacement epsilon in the direction of the normal, we define another surface S star or x star vector, and x star vector is also a function of UV, where U epsilon is also function of UV, and epsilon U, that is আমরা বুঝি partial derivative with respect to U, and epsilon B, partial derivative with respect to V, are both small. Now look at the figures. Let x star vector be the position vector of any point on the surface S star. Then we have x star vector equal to x star plus epsilon n vector. N vector is the normal vector, where epsilon is an arbitrary small quantity, and x star vector, x vector, and the normal vector
are the function of u and v. Differentiating one with respect to u and v, we get, এখানে লক্ষ্য করো 1 নংয়ের যে লাল অংশে এপসাইলন এন দুটো ফাংশন রয়েছে, একে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেছি। ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এক্স স্টার ইউ ইকুয়ালস টু হবে এক্স ইউ ভেক্টর প্লাস এপসাইলন এন ইউ ভেক্টর প্লাস এপসাইলন ইউ এন ভেক্টর। অনুরূপ and xv star equals to xv vector plus epsilon n vector v plus epsilon v into n vector. Let us calculate e star, f star, g star and s star. এখানে একটু বলে রাখি e f g এগুলো হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল কোএফিসিয়েন্ট। এখন e স্টার হচ্ছে ইকুয়াল টু x স্টার ইউ ভেক্টর ডট এক্স স্টার ইউ ভেক্টর। উপর থেকে মানগুলো আমরা বসিয়ে নিলাম, ডট গুণন করব। ডট গুণনের ক্ষেত্রে আমরা জানি এক্স ইউ ভেক্টর ডট এন ইউ ভেক্টরের মান 0। অপরপক্ষে লক্ষ্য করো ই ক্যাপ ই ইকুয়ালস টু এক্স ইউ ডট এক্স ইউ স্মল ই ইকুয়ালস টু মাইনাস এক্স ইউ ভেক্টর ডট এন ইউ ভেক্টর। এই সূত্রগুলি প্রয়োগ করলে আমরা পাচ্ছি ই মাইনাস এপসাইলন ই মাইনাস ই এপসাইলন ই প্লাস এন ইউ ভেক্টর ডট এন ইউ ভেক্টর এপসাইলন স্কয়ার প্লাস এপসাইলন ইউ এর স্কয়ার। এখানে মনে রাখতে হবে অর্ডার অফ এপসাইলন ইকুয়ালস টু 0। এটা মিন করছে যে এপসাইলনের উচ্চ ঘাতের পদগুলি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদের রইল কি ক্যাপিটাল এ মাইনাস 2 এপসাইলন স্মল ই এফ অ্যান্ড জি এগুলোকে সেকেন্ড ফান্ডামেন্টাল কোএফিসিয়েন্ট বলে। সিমিলারলি এফ স্টার হবে ক্যাপ এফ মাইনাস 2 এপসাইলন স্মল এফ অ্যান্ড জি স্টার ইকুয়াল টু হবে জি মাইনাস 2 এপসাইলন স্মল জি। নাও ই স্টার জি স্টার মাইনাস এফ স্টার এর স্কোয়ার ইকুয়াল টু হবে, আমাদের মানগুলো বসিয়ে দিলাম। উপরোক্ত মানগুলো বসিয়ে লাল চিহ্নিত রাশিটুকুকে আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে ভাঙিয়ে পেলাম ক্যাপ ই জি মাইনাস 2 এপসাইলন স্মল ই ক্যাপ জি মাইনাস 2 এপসাইলন ক্যাপিটাল ই স্মল জি প্লাস 4 এপসাইলন ই জি minus f square plus 4 epsilon small f capital F minus 4 epsilon square small f square। এখন আমরা যেগুলোতে এপসাইলন নেই সেরূপ দুটি পদ ইজি মাইনাস এফ স্কোয়ার একত্রিত করলাম। যেখানে এপসাইলন রয়েছে সেই পদগুলো থেকে 2 এপসাইলন কমন নিয়ে নিলাম এবং এপসাইলন স্কয়ার যুক্ত পদগুলো থেকে 4 এপসাইলন স্কয়ার কমন নিলাম। আমরা আগেই বলেছি এপসাইলন স্কয়ার বা এর উচ্চ ঘাতের যে পদগুলো রয়েছে সেগুলোকে আমরা অমিট করে দিতে পারি। এখন উপরের লাইনের দ্বিতীয় রাশিতে 2 ইজি মাইনাস এফ স্কোয়ার দ্বারা ভাগ করা হলো এবং গুণ করা হলো। গ্রিন কালারে লেখা স্মল জি প্লাস স্মল ই ক্যাপিটাল জি মাইনাস 2 স্মল এফ ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই 2 ইজি মাইনাস এফ স্কোয়ার, এটি হচ্ছে মিন কার্ভেচার
m. Mean curvature m equal to এই পথটুকু। ফলে আমাদের এবার এই দুটি পদ থেকে ইজি মাইনাস এফ স্কোয়ার কমন গেলে প্রথম পদ থেকে -1 এবং দ্বিতীয় পদে থাকবে 1 মাইনাস 4 এপসাইলন এম। এবার দ্বিতীয় অংশটাকে আমরা একটা পূর্ণবর্গ রাশিতে রূপান্তর করতে চাই। আমরা জানি যে এপসাইলনের উচ্চঘাত যুক্ত পদের মান প্রায় 0, তাই উচ্চঘাতের একটি পদ যুক্ত করে আমরা পূর্ণবর্গ সম্পূর্ণ করতে চাই। 1 মাইনাস 4 এপসাইলন এম প্লাস 2 এপসাইলন এম হোল স্কোয়ার। এই পদটুকু আমাদের যোগ করায় রাশিমালার কোনো মানের পরিবর্তন আসবে না। ইজি মাইনাস এফ স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2 এপসাইলন এম হোল স্কোয়ার। Now let A star be the areas of the surface S and S star respectively. Now integrating over the areas enclosed by a fixed contour C, we have A star equal to say double integral over the surface S star root over E star G star minus F star whole square du dv। কিন্তু আমরা রুট ওভার আমাদের পূর্বোক্ত মান ই স্টার জি স্টার মাইনাস এফ স্টার হোল স্কোয়ারের মান জানা আছে, রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার মাইনাস ইন্টু 1 মাইনাস 2 এপসাইলন এম ডিইউ ডিভি। এবার ইন্টিগ্রালটাকে দুটো পার্টে ভাগ করে নিলাম। ফার্স্ট পার্টে ডাবল ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার ডিইউ ডিভি মাইনাস দ্বিতীয় পার্টে 2 ডাবল ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস এপসাইলন এম রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার ডিইউ ডিভি। ফার্স্ট অংশের থেকে আমরা জানি এটা হচ্ছে এরিয়া এ, আর দ্বিতীয় অংশে আমাদের রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার ডিইউ ডিভি এটাকে দিয়ে লিখতে পারি। এবার আমরা এ স্টার মাইনাস এ এটাকে আমরা লেফট সাইডে নিয়ে নিলাম, ফলে এরিয়ার একটি স্মল পার্থক্য ডেল্টা এ পাবো। আর রাইট সাইডে পাচ্ছি টয়েস -2 ডাবল ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস এপসাইলন এম ডিএ, that is delta A equal to -2 double integral over the surface S epsilon m dA. It is approximately 0 যদি m এর মানটা 0 হয় for all epsilon। তাহলে দেখা গেল যে therefore the first variation delta A vanishes for all epsilon if m equal to 0। মিন কার্ভেচারটা 0 এবং যে কোনো এপসাইলনের জন্য আমাদের এরিয়ার যে ভেরিয়েশনটা সেটা অ্যাবাউট 0 হয়ে গেছে। হ্যাঁ, এবং এটা মিন করে ইফ দ্য মিন কার্ভেচার ভ্যানিশেস। Hence, by the definition of minimal surface, the surface of the minimum area is minimal. Problem: prove that the necessary and sufficient condition that the curve lies on a sphere is rho by sigma plus d ds of rho prime square by tau equals to 0 at every point on the curvature। এখানে রো হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, সিগমা বলতে বোঝাচ্ছে রেডিয়াস অফ টরশন, টাও বলতে বোঝাচ্ছে টরশনকে। Solution: necessary condition: if the curve lies on a sphere, then we have to prove the given condition. For every point on the curve, the sphere will be osculating sphere.
The radius of the osculating sphere is given by a square equal to rho square plus sigma square rho prime square. এখানে a হচ্ছে radius of the osculating sphere. Differentiating with respect to s we get a constant, এজন্য তাকে ডিফারেন্সিয়েট করলে 0 হলো, আর পদগুলোকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 2 রো রো প্রাইম প্লাস 2 সিগমা সিগমা প্রাইম রো প্রাইম স্কোয়ার প্লাস 2 রো প্রাইম সিগমা রো ডাবল প্রাইম সিগমা স্কোয়ার। এবার আমরা ডিভাইডিং বোথ সাইডস বাই 2 সিগমা রো প্রাইম, প্রত্যেক অংশ থেকে আমরা 2কে প্রথমে ম্যানেজ করে দিলাম। এবার লক্ষ্য করো ডান পক্ষের প্রথম পদে আমাদের রো প্রাইম ভ্যানিশ হয়ে থাকবে রো বাই সিগমা। দ্বিতীয় পদে একটা রো প্রাইমের সাথে উপরের একটা রো প্রাইম কাটা যাবে, সিগমা সিগমা কাটা যাবে, থাকবে সিগমা প্রাইম রো প্রাইম। তৃতীয় অংশে আমাদের একটা সিগমার সাথে উপরের একটা সিগমার সাথে নিচের একটা সিগমা কাটা যাবে, রো প্রাইমের সাথে রো প্রাইম কাটা যাবে, ফলে থাকবে সিগমা ডাবল রো প্রাইম। 0 ইকুয়াল টু রো বাই সিগমা প্লাস, এখানে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদকে টোটাল ডেরিভেটিভের সূত্র অনুসারে ডি ডিএস অফ সিগমা রো প্রাইম মে লিখতে পারি। কিন্তু আমাদের জানা আছে সিগমা ইকুয়ালস টু 1 বাই টাউ, ফলে সিগমার পরিবর্তে 1 বাই টাউ লিখে লিখতে পারি 0 ইকুয়াল টু রো বাই সিগমা প্লাস ডি ডিএস অফ রো প্রাইম বাই টাউ। অর্থাৎ রো বাই সিগমা প্লাস ডি ডিএস অফ রো প্রাইম বাই টাউ ইকুয়াল টু 0. Therefore, the necessary condition is proved. Now the sufficient condition. ধরা যাক রো বাই সিগমা প্লাস রো বাই ডিএস রো প্রাইম বাই টাউ ইকুয়ালস টু 0, এটি সত্য। Then we have to show that the curve lies on a sphere. From 1 we see that the radius of the osculating sphere is independent of the point of the curvature of the curve. Also, the center of the spherical curvature is given by c vector equal to x vector plus rho n vector plus sigma rho prime v vector. C is the point of curvature vector, n normal unit normal vector, b unit binormal vector. Differentiating with respect to s, we get dc by ds. x vector के differentiate करले x prime vector, rho n দুটোই s এর প্যারামেট্রিক ফাংশন, একে u v তে differentiate করলে rho prime n plus rho n prime। আর তৃতীয় পদটিতে তিনটি রাশি আমাদের s এর প্যারামেট্রিক ফাংশন, therefore পাচ্ছি সিগমা প্রাইম রো প্রাইম v vector plus sigma rho double prime v vector plus rho sigma rho prime v prime। এখন Frenet ফর্মুলা অনুযায়ী x prime vector equals to t vector। t ভেক্টরটা হচ্ছে ইউনিট ট্যানজেন্ট ভেক্টর। অপরপক্ষে নর্মাল ইউনিট নর্মাল ভেক্টরে ডিফারেন্সিয়েট করলে তার পরিবর্তে লেখা যায় মাইনাস কাপ্পা টি প্লাস টাউ বি, এবং লাস্টের পদে আমাদের বি প্রাইম ভেক্টর পরিবর্তে লেখা যাবে মাইনাস টাউ এন ভেক্টর। dc vector by ds
টি ভেক্টর প্লাস রো প্রাইম এন ভেক্টর 1 বাই কাপ্পা, যেহেতু আমাদের জানা আছে রো ইকুয়াল টু 1 বাই কাপ্পা, সেই মানটা বসিয়ে দিয়েছি এবং আমাদের শেষ পদে টাউ ইকুয়াল টু 1 বাই সিগমা এই মান বসিয়ে উপরোক্ত রাশিটি পাওয়া গেল। এবার দেখো ডিসি ভেক্টর বাই ডিএস ইকুয়ালস টু টি ভেক্টর মাইনাস টি ভেক্টর। আমাদের উপরের রো প্রাইম এন এবং লাস্টের পদের মাইনাস রো প্রাইম এন কাটাকাটি গেল, আর বাকি পদগুলো এভাবে পাওয়া গেল। লক্ষ্য করো টাউ বি বাই কাপ্পা, শেষের তিনটি পদের মাইনাস রো এনটা কাটা গেলে বাকি দুটো পদ থেকে লেখা যাবে ডি ডিএস অফ রো সিগমা ইন্টু বি, বি ভেক্টরটা উভয় পদ থেকে কমন। আর ডিসি ভেক্টর বাই ডিএস টি মাইনাস টি কাটা গেল, 1 বাই কাপ্পা এর পরিবর্তে আমরা রো বসিয়ে দিলাম, তাতে রো টাউ বি ভেক্টর থাকবে প্লাস ডিডিএস অফ রো প্রাইম সিগমা বি ভেক্টর রইল। এখন পাওয়া গেল ডিসি ভেক্টর বাই ডিএস ইকুয়াল টু রো বাই সিগমা ইন্টু বি ভেক্টর। আমাদের জানা আছে যে টাউ ইকুয়ালস টু 1 বাই সিগমা, তাই টাউয়ের পরিবর্তে 1 বাই সিগমা বসিয়ে দিলাম। এখন দেখো ডান অংশের উভয় পদ থেকে বাইনর্মাল ভেক্টরটা কমন নিলে পাওয়া যায় ডিসি ভেক্টর বাই ডিএস রো বাই সিগমা প্লাস ডিডিএস অফ রো প্রাইম সিগমা ইন্টু বাইনর্মাল ভেক্টর। কিন্তু থার্ড ব্র্যাকেটের অংশটা আমাদের ইতিমধ্যেই ধরে নিয়েছি 0, ফলে এই মান 0 বসালে কি পাওয়া যায় 0 বি ভেক্টর। এবার আমরা চলকের সাপেক্ষে সমাকলন করি। লেফট সাইডে থাকবে ইন্টিগ্রেশন ডিসি ভেক্টর, রাইট সাইডে থাকবে 0 ডিএস ভেক্টর। সি ভেক্টরকে 1কে ডিসি এর রেসপেক্টে সমাকলন করলে সি ভেক্টর, 0কে করলে কনস্ট্যান্ট ভেক্টর পাওয়া গেল। ফলে আমাদের দেখা গেল যে সেন্টার অফ কার্ভেচার equals to 0. That is the center of the oscillating sphere is independent of the point on the curve. Hence the curve lies on the sphere. এবং আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশনটি প্রুফ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভবিষ্যৎ মহামারী মুক্ত সুস্থ পৃথিবী আমাদের সকলের প্রত্যাশা। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।